প্রিয় শিক্ষার্থী, সিএসএল ট্রেনিং এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম মেক স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশনের অর্থ হলো ডেটা পরিবহন বা স্থানান্তর, আর যে পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। বিটের সমন্বয় বা বিটের সিঙ্ক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন ও আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে প্রেরণ করা হয়। এক্ষেত্রে 7 বিটের ডেটার সাথে একটি প্যারিটি বিট যোগ করে 8 বিট বা ক্যারেক্টারে পরিণত করা হয়। এক্ষেত্রে ডেটা স্থানান্তরের সময় সমান নয়। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের প্রতি ক্ষেত্রে প্রথমে একটি স্টার্ট বিট ও শেষে দুটি স্টপ বিট সহ মোট 11 বিট পাঠানো হয়। এজন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় না। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটাকে প্রথমে প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। সংরক্ষণের পর প্রতিবার 80 থেকে 132 ক্যারেক্টার ব্লক তৈরি করে সমান বিরতিতে পাঠানো হয়। এক্ষেত্রে ডেটাকে নির্দিষ্ট সময় পরপর স্থানান্তর করা হয়। সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের পার্থক্যের ক্ষেত্রে তাহলে কি বলা যায়? চিন্তা করুন তো। আশা করি চিন্তা করা শেষ। চলুন উত্তরটি দেখে নিই। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক কম্পিউটারে সর্বনিম্ন বিরতি বা বিরতি ছাড়াই ডেটা পাঠানো হয়, ফলে দুইটি ব্লকের মাঝে বিরতি প্রায় শূন্য। রিয়েল টাইম ডেটা ট্রান্সফারে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়। এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে একটু চিন্তা করে নিন। চিন্তা করা শেষ হয়েছে নিশ্চয়ই। চলুন উত্তরগুলো দেখে নিই। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।